বাংলাদেশের বৈরী আবহাওয়া বা ওই অঞ্চলের মানুষের, দক্ষিণ অঞ্চলের মানুষের বা এই প্রান্তিক অঞ্চলের মানুষের জনজীবন নিয়ে তাৎপর্যপূর্ণ কথা বলল আমাদের সবসময়কার যিনি বিভিন্ন শিক্ষা, বিনোদন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে থাকেন। তা আমাদের এই বৈরী আবহাওয়া বা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ, এতে কারো কোনো হাত নেই সৃষ্টির। তারপরে আমরা যার যার অবস্থান থেকে সহানুভূতিশীল হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, একটা গানের কলির মতো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। এই শুধু একটা গানই না, এটা মানুষকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া। তা যে যেখান থেকেই আছেন না কেন, বিশেষ করে শিশুদের প্রতি যত্নবান হওয়া, বৃদ্ধদের প্রতি যত্নবান হওয়া, এবং আপনারা এই শীতের প্রকোপে যে মাথা যন্ত্রণার, মাইগ্রেনের যে পেইনটা, এটা একটা গবেষণায় দেখা গেছে যে রিচি দেখবেন যে শীতের সময় যে রক্তনালীগুলো শীতে স্থিতিশীল হয়ে যায়, এবং যদি গরম ভাপ অনুভব করি, গরম রুমে ঢুকি, তখন আমাদের এই স্নায়ুগুলো আবার ফুলে যায়। এই সংকুচিত হওয়া বা এই ফুলে যাওয়া বা এই হচ্ছে চিমসে হয়ে যাওয়া, এটা থেকেই হচ্ছে মাইগ্রেনের পেইন, মাথা যন্ত্রণা, বিভিন্ন রোগ, বিভিন্ন ব্যাধি পীড়া দেয়। অতএব আমাদের স্বাস্থ্য সচেতনভাবে নিজেদের যত্নবান থাকা, বিশেষ করে যাদের ঘরে সত্য সন্তান রয়েছে, মামুনি বলি, বা যা বাচ্চা কাচ্চা রয়েছে, এবং বৃদ্ধ বয়স্ক বাবা মা রয়েছে, তাদের আরও যত্নবান হওয়া উচিত। এটা আমাদের সবার অবস্থা।